রাধে রাধে বন্ধুগণ, শ্রীমৎ ভগবদ্ গীতার সাংখ্যযোগ শ্লোক 17। অবিনাশী তু তদ্বিদ্ধে যেন সর্বমিদং ততম বিনাশ বয়ম শাস্য ন কশ্চিত কর্ম মর্তুতি। অর্থাৎ যে সমস্ত শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এর তাৎপর্য এই শ্লোকে আরও স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কী বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা। প্রত্যেকেরই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকেরই তার নিজের দেহেই সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এর থেকেই বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ, এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাশ্বর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে বালাগ্রস্ত শতভাগ্যস্য শতধা কল্পিতস্য চ ভাগজীবস্য বিজ্ঞেয়স চানস্তয় কল্পতে। অর্থাৎ কেশাগ্রহকে শতভাগে ভাগ করি, তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্রস্ত তৎসত্ত্ব শতাংশ সিদস্থাত্মক জীব সূক্ষ্মরূপয়সং সংখ্যাতীত হি চিৎকণ। অর্থাৎ অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড় দেহের ও চেতনার মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপ সমগ্র দেহে অনুভূত হয়, এবং সেটিই হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষও বুঝতে পারে জড় দেহে যখন চেতনা থাকে না তখন তা মৃতদেহে পরিণত হয়, এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরে আনা যায় না। এর থেকেই বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মা থেকে। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক পরিমাণ সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে আত্মা পরমাণু সদৃশ, এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, আপান, সমান, ব্যান, উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড় বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠযোগীর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রা আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিরূপ রূপ দান করে জাগতিক সুখভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করেছে। সমস্ত বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো মানুষই উপলব্ধি করতে পারে না যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব, অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতিস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি দেহর
সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে, প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হয় না। তাই আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকেই পরমাত্মাই জীবকে পরিচালিত করে। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীবদেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি আরোহণ করে আত্মা থেকে। আত্মা যখন জড় দেহ ত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না। কিন্তু তা হলেও তারা স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রবাহমান অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতিষ পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ উৎকৃষ্টা শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছুই অনুসরণ করা হয়ে যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারবে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তো বন্ধুগণ, এটাই ছিল ভগবদ্গীতার সাংখ্যযোগের শ্লোক 17। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। রাধে রাধে।